মাদ্রাসা ছাত্র ইমনের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন। ঝালকাঠি থানায় মামলা হয়েছে, কিন্তু মামলায় ৩২৬ ধারা না দেওয়ায় পুলিশের প্রতি ক্ষোভ প্রকাশ করেন মামলার বাদী ও স্থানীয়রা। ঝালকাঠি থেকে মোল্লা শাওনের তথ্য চিত্রে দেখুন বিস্তারিত। ঝালকাঠি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে কিশোর গ্যাং ও চিহ্নিত মাদক ব্যবসায়ী সাগর তালুকদার, মোস্তফা তালুকদার, আনসার মল্লিক, পিকুল তালুকদার ও তার বাহিনীর হামলায় গুরুতর আহত মাদ্রাসা ছাত্র আবু বক্কর ইমনের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন নেসরাবাদ এএনএস কামিল মাদ্রাসার শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী। বুধবার ৭ মে বিকাল ৪টায় মাদ্রাসার সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয়রা অংশ নেন। মানববন্ধনে বক্তারা হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তারা অভিযোগ করেন, চিহ্নিত মাদক ব্যবসায়ী সাগর বাহিনীর হামলায় মাদ্রাসা ছাত্র আবু বক্কর ইমন বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। তার মাথার খুলি অপসারণ করা হয়েছে এবং গত ৩ দিন ধরে লাইফ সাপোর্টে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। মানববন্ধনে মামলার বাদী ও স্থানীয়রা আরও বলেন, এত গুরুতর ঘটনার পর ঝালকাঠি সদর থানায় আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। থানা পুলিশ মামলায় ৩২৩, ৩২৪, ৩২৫ ও ৩০৭ ধারা সহ অন্যান্য ধারায় এফআইআর গ্রহণ করেছে। কিন্তু গুরুতর জখমের বিষয়টি বিবেচনায় এনে ৩২৬ ধারা অন্তর্ভুক্ত না করায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। তারা বলেন, একজন ছাত্র মৃত্যুর সঙ্গে লড়ছে, অথচ মামলায় ৩২৬ ধারা না দেওয়ায় আমরা হতাশ ও ক্ষুব্ধ। দ্রুত ধারা সংশোধন করে আসামিদের গ্রেপ্তার করতে হবে। ৩২৬ ধারা হয়, কিন্তু সেখানে আমাদের মামলায় এজাহারভুক্ত করা হয়েছে ৩২৬ দেওয়া নাই, ২৩, ২৪, ২৫ দেওয়া হয়েছে। আপনারা দেখেছেন, আমরা ফেসবুকে, ইন্টারনেটে বিভিন্ন জায়গায় মনে করে নিয়ে দিয়েছি। তার মাথার খুলে রাখা হয়েছে, অথচ মামলার ধারাতে হয়েছে ২৩, ২৪, ২৫। তো আমরা পুলিশ সুপার মহোদয়ের কাছে জোর দাবি জানাচ্ছি, মামলাটিতে জানলে ৩২৬ দ্বারা অন্তর্ভুক্ত করা হয়। বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সকল আসামিকে গ্রেপ্তার ও মামলায় যথাযথ ধারা সংযুক্ত করা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। এ বিষয়ে ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ ওসি জানান, হামলার ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে। গতরাতে অভিযান চালিয়ে একজন আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। দৈনিক যায় যায় বেলা, সত্যের সন্ধানে সারাক্ষণ।